কোরবানির ঈদ সামনে রেখে যখন ব্যস্ত দেশের খামারিরা, ঠিক তখনই পটুয়াখালীতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ। গেল 2 মাসে আক্রান্ত হয়েছে 15,000 গবাদি পশু। এই পর্যন্ত মারা গেছে 250টি। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় খামারিরা। ল্যাম্পি স্কিন ডিজিজে ধুঁকছে গরু। গেল 2 মাসে পটুয়াখালীতে আক্রান্ত হয়েছে প্রায় 15,000 গবাদি পশু। দিশেহারা খামারিরা বলছেন, কোরবানির আগে রোগ নিয়ন্ত্রণ করা না গেলে চরম ক্ষতির মুখে পড়বেন তারা। গরুর গায়ে মনে করেন ঠুকসা পড়ছে, ঠুকসা পড়ানোর পর আমি ডাক্তার দেখাইছি, বেমালায় ওষুধ বড়ি খাইছি, কিছুতেই কিছু হয় না। গুড়া উঠছে পরে ডাক্তার আনছি, ডাক্তারে ওষুধ দিয়েছে, এত কিছুই বুঝি না। গরুগুলো আমরা কোরবানির জন্য প্রস্তুত করি, তো ওই গরুগুলো এগুলো দেখা দেয়। তো ওই গরুগুলো আপনার বাজারে উঠাইলে আমরা এরকম দাম পাই না, বা কেউ ধরতে চায় না, ক্রেতারা নিতে চায় না, বা ক্রেতারা ধরে না। এগুলো নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। ভাইরাসজনিত রোগটি মশা মাছির মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আক্রান্ত পশুর শরীরে ফোসকা, জ্বর, মুখ দিয়ে লালা পড়া, পা ফুলে যাওয়া সহ দেখা দিচ্ছে নানান উপসর্গ। লাম্পি যে ভাইরাসটা একটা মশার লালার ভিতরে থাকে। রোগের প্রথম লক্ষণ হলো জ্বর আসে, গোটা ওঠে এবং জ্বর থামানো যায় না। এই জন্য তাকে প্যারাসিটামল সাবস্টিটিউট দিতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণ লিকুইড খাবার এবং লেবুর শরবত খাওয়াতে হবে। পশুর জন্য মারাত্মক হলেও এই ভাইরাস মানুষের দেহে সরাসরি সংক্রমণ ঘটায় না বলে দাবি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। বলছেন, আক্রান্ত গরুর মাংস ভালোভাবে রান্না করলে খাওয়া নিরাপদ। এই রোগে আক্রান্ত পশুর থেকে মানুষের ছড়ায় এমন কোনো ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভালো করে রান্না করে খেলে এর মাংস খেলেও কোনো সমস্যা হয় না। তবে আক্রান্ত পশুর মাংস না খাওয়াই উত্তম। ল্যাম্পি স্কিন ডিজিজে জেলায় এ পর্যন্ত মারা গেছে অন্তত 250টি গরু, যার অধিকাংশই বাছুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।